হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৈশা চাকমা। ওয়েলকাম টু মাই একটা নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সো এখন হচ্ছে বাজে সকাল 6টা 34। আমরা এখন একটা ধর্মীয় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। খুব ভোরবেলা বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে লোকেশনটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে। তো বাকিটা আমি পরে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আর আমরা কতজন মিলে যাচ্ছি। তো যেহেতু আমরা সারাদিন ওইখানে থাকবো, দুপুরে খাওয়ার জন্য হচ্ছে যে ভাত নিয়েছি, যে দুপুরে খাওয়ার জন্য আমরা ভাত সাথে করে নিয়েছি। তো ওইখানে মনে হয় আমরা বিকেলে ফিরবো, শিওর না। অ্যান্ড এটাও জানি না যে এই ব্লগটা আমি কখন আপলোড করব। আমি গুড মর্নিং বলে দিয়েছি। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের গাড়ি যেখানে আমাদের নিতে আসবে সেখানে চলে যাচ্ছি, যেহেতু সবাই সেখানে একত্রিত হব। সো এটা তোমরা জাস্ট কুয়াশাটা দেখো, কত ঘন, কত অন্ধকার। তো এই অন্ধকারের মধ্যে হচ্ছে আমরা যাচ্ছি, মানে একদম বলতে পারো কনকনে শীত যাকে বলে। আর চারিদিকে হচ্ছে ঠান্ডা হাওয়া, গাড়ির মধ্যে এটা তো থাকবেই। সো আমি আর রাস্তার মধ্যে ভিডিও করছি না, বাকিটা হচ্ছে ওইখানে গিয়ে কথা হবে। ওইখানে গিয়ে আমি ভিডিওটা শুরু করবো। একদম হচ্ছে এখানে শেষ করছি আর কি। এখানে আমরা তো অফ রাখছি, কিন্তু অনেক ঠান্ডা, দেখতে পাচ্ছ চারিদিকে অনেক কুয়াশা। আর এখানে হচ্ছে মানুষগুলো একদম ফুল হয়ে গেছে। আমরা অনেক কষ্টে যাচ্ছি বলতে পারো। এখানে হচ্ছে গাড়িও যেতে পারবে ভালো করে, একদম শক্তভক্ত করে আর কি। সো ওই যে ওইখানে আমি দেখালাম তোমাদের, ওখানে হচ্ছে একজনের থেকে 5 টাকা করে নিচ্ছে তারা প্রতি পারে। হ্যাঁ, তো এটা একটা ভালো উদ্যোগ। এখানে গাড়িও পার্ক করা যাবে অ্যান্ড আমাদেরও যেতে সুবিধা হচ্ছে আর কি। জানি না এখান থেকে আবার কত দূর আমাদের হেঁটে যেতে হবে। এই যে অনেক শীত, এই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি, দৌড়াতে নাই। এটা হচ্ছে কাঁচালং নদী, আমাদের মালয়েশিয়ার দ্য ফেমাস কাঁচালং নদী। তো এই কাঁচালং নদীর পাড়ে পাড়ে আমরা হেঁটে যাচ্ছি। জাস্ট দেখো তোমরা ভিউটা, এখানে মানে এত অন্ধকার, সামনের রাস্তাগুলোর সামনে কি আছে এটা দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা এখানে পড়েছে। দেখায় সব গাড়িগুলো এখানে রাখা হয়েছে, মানে এর থেকে গাড়ি যেতে পারবে না। যে যাচ্ছে এগুলো হচ্ছে এখানে পার্কিং করতে হবে। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রাক্তন সভাপতি, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা, রাঙামাটি মনোগড়ের প্রাক্তন সভাপতি, এটিএন বাংলা ও ইউনিলিভার কর্তৃক সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত, মিয়ানমার সরকার কর্তৃক অগ্র মহাপণ্ডিত উপাধিতে ভূষিত ও মগবান সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ও মহামান্য চতুর্থ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ভদন্ত তিলকানন্দ মহাথেরো মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছিল। তো এই অনুষ্ঠানেই মূলত আমরা অংশগ্রহণ করতে গিয়েছিলাম। এখানে অনেক অনেক মানুষ ছিল, অনেক অনেক, মানে জানি না কে কোত্থেকে এসেছে, বাট এখানে হাজার 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 মানুষ ছিল, ভান থেকে দেখতে এসেছে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে, তো আমরাও সেখানে গিয়েছিলাম। আমি যদি আরও সহজ করে বলি, ইনি এমন একজন ব্যক্তিত্ব যার গুণাগুণ বলে শেষ করা যাবে না। আর আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অত কিছু জানিও না, তবে এই ঘরে গিয়ে আমি যা যা বুঝলাম, এখানে ভান্তের অনেক কিছু স্মৃতি খুবই সুন্দরভাবে তারা এখানে সাজিয়ে রেখেছে, যেন যারা যারা যায় তারা এটা দেখতে পারে। তারপর এখানে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিন পূর্ণ অনুষ্ঠান হয়। অ্যান্ড হাজার হাজার মানুষ যেহেতু এসেছিল, তাদের জন্য হচ্ছে ভাতের ব্যবস্থাও এখানে করা হয়েছিল। তারপরও আমরা যারা যারা নিয়ে গিয়েছিলাম নিজ উদ্যোগে, আমরা নিজেরাই হচ্ছে নিজেদের ভাতগুলো খেয়েছিলাম আর কি। আর এই পূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে সুদূর থাইল্যান্ড থেকে ভান্তেরা এসেছিল, এখানে অংশগ্রহণ করেছিল। তারপর আমাদের হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যিনি সুপ্রদীপ চাকমা, তিনিও ছিলেন। আরও অনেক অনেক গুণীজন এখানে উপস্থিত ছিলেন। তো আর কিছু বলছি না, আমি জাস্ট হচ্ছে এখানে ভিডিওটা স্কিপ করে যাচ্ছি। বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু পারদর্শী চাকমাকে। আরহাতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধস্সা। অনুষ্ঠান মঞ্চ থেকে আরেকটা জায়গায় চলে আসছি, এখানে ভাত খাওয়ার জন্য। অনেকে হচ্ছে আগে আগে চলে গেছে, আবার এখানে মা কাকিরা পেছনে আছে। অনেক গরম ভাই, অনেক গরম, অনেক রোদ। মানে কতটা পুণ্যের একটা ইয়া থাকলে মানুষগুলো এত রোদের মধ্যে এখানে চলে আসে। তো আমরা এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে পরে দেব। লাঞ্চ করা শেষ, আমি সে একটা জায়গায় হচ্ছে আবার ঘুরে ফিরে ভিডিও বানাচ্ছি। এখানে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়েছি, যেখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর কি। অনেক রোদের মধ্যে আছি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কাতলা নৃত্য দেখার জন্য। সারাদিন অনুষ্ঠানে থেকে এত বিজি ছিলাম যে আর কোথাও ঘোরা হয়নি। এখানে অনেকগুলো দোকানপাট বসেছিল, সেখানেও ঘোরা হয়নি। তো আমি আর মা ব্যাক করছিলাম, তারপরে হচ্ছে রাস্তার মধ্যে এত গ্যাঞ্জাম, এত গাড়ি ঘোড়া, আমি আর মা জাস্ট হচ্ছে হাত ধরে যাচ্ছিলাম, আমরা যেন হারিয়ে না যাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।